জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। সেবা করো তৎপরতার সাথে, দান করুন নির্লিপ্তভাবে, ভালোবেসে, নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড়লোক হও না, বড় মানুষও হও। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করিও না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহা, হেয়, অপবিত্র বলে তার ফল আমরা পশু, দাস, উদাসীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দেওয়া কর্মবর্তী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্যবস্তু লাভ করিব। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবই আদর্শ। বা শেষ কথা, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।